আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সচিবালয়ে আগুন লেগেছে, আপনারা সবাই জানেন এই বিষয়টা ভাইরাল বিষয়। তো ডক্টর ইউনূস তিনি দেশ সংস্কার করতে চান। তিনি কি দেশ সংস্কার করতে পারবেন? মনে হয় না। কেন পারবেন না জানেন? গত 15 বছর ধরে এই আমলারা হাসিনাকে টিকিয়ে রেখেছে এবং এদের কাছে সব নথিপত্র আছে। কে কত টাকা চুরি করছে, কোন খাতে কত কি হয়েছে, এগুলো সব এদের কাছে আছে। ইউনূস সরকারের সর্বপ্রথম কাজ ছিল, তিনি ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে এই হাসিনার আমলে যতগুলো আমলা ছিল, পুলিশ প্রশাসনের প্রধান যারা যেখানে ছিল এবং বড় বড় পদে যারা ছিল, সবাইকে বরখাস্ত করা এবং তাদেরকে জেলে ঢুকে রেখে দেওয়া। তারপরে ধীরে ধীরে তাদের থেকে কথা বের করা। এগুলো কিছুই করেনি, একজনকেও কিছু করেনি। হাসিনার আমলে যেসব আমলারা ছিল তারা এখনও আছে, বহাল আছে। এবং ডক্টর ইউনূসের এগুলো দেখতেছে যে রাস্তাঘাটে সব কিছুই হচ্ছে, খুন খারাপি সব চলতেছে, চাঁদাবাজি চলতেছে, কিচ্ছু হচ্ছে না। তো অতএব আমাদের কাছে যেগুলো নথিমতি আছে এগুলো সব পুড়িয়ে ফেলি, এগুলা রেকর্ড সব পুড়িয়ে ফেলে ডক্টর ইউনূসের আমাদের বিরুদ্ধে করার কিছু নেই। বরংস আমাদেরকে আরও জনপ্রতি 14 কোটি করে টাকা দেওয়া হচ্ছে, আবার 44 কোটি চাকরি রিটায়ার করলে 40-50 কোটি টাকা দেওয়া হবে, আবার বছরে 14 কোটি করে টাকা দেওয়া হবে। আবেদন করার সাথে সাথে ডক্টর ইউনূস এটা পাশ করে দিয়েছে। অথচ শহীদদের বাড়ি বাড়ি যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছিল সেটা কিন্তু তারা দিতে পারেনি, ডক্টর ইউনূস দিতে পারেনি। তো ডক্টর ইউনূস এই আমলাদের সচিবালয়ে বসে রেখে বা পুলিশ প্রশাসনে র্যাবের প্রধান, তারপরে পুলিশের প্রধান, এরা সবাই হাসিনার আমলে যেরকম ছিল এখনও তেমনই আছে। এখন শুধু হয়তো ঘুষ খাচ্ছে না, অল্প স্বল্প করে খাচ্ছে। তো এদেরকে ওই জায়গায় বসিয়ে রেখে, আমলাদের ওইভাবে বসিয়ে রেখে দেশ সংস্কার করা সম্ভব? কখনোই না। দেশ সংস্কার হবে না। আপনি 1000 বছর চেষ্টা করলেও কিচ্ছুই করতে পারবেন না, কিচ্ছুই হবে না। আপনার প্রথম কাজ যেটা ছিল সেটাই আপনি করেননি বা করছেন না, এখনও করছেন না। কেন? বাংলাদেশে কি শিক্ষিত মানুষের অভাব আছে? ওই রকম যোগ্যতা সম্পন্ন মানুষ নেই? আপনি যদি কিছু করতে না পারেন, জামাত শিবিরের হাতে আপনি দেশ ছেড়ে দেন। আপনি বেশি না 36 দিন সময় দেন, 36 দিনে দেশ মনে করেন যে পাল্টে যাবে। তো এই হলো ব্যাপার। আর উপদেষ্টা যেগুলো বসাইছে, এদের তো রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞান নেই। আর তার মধ্যে রয়ের এজেন্টেরা, চুপা রয়ের এজেন্টেরা এখানে বসে গেছে। তো কে কে বসেছে সেটা আপনারা সবাই জানেন। তো এরা এগুলো হতে দিচ্ছে না। সচিবালয়ের মতো জায়গায় একটা রুমের ভিতর আগুন লাগে, অন্যান্য রুমে যায় না, সেটা তো মানুষ বোঝে, সব কিছুই বোঝে যে তাদের রেকর্ডগুলো তারা পুড়িয়ে ফেলছে। আসলে বাংলাদেশের মানুষের এখন ইসলামিক জ্ঞান অধিকাংশ মানুষের নেই, এরা ইসলামিক জ্ঞান অর্জন করে না। এই কারণে এই অবস্থা। এরা চিন্তা করতেছে যে আমি হয়তো 60 বছর জীবন পেয়েছি, হায়াত পেয়েছি, এই 60 বছরের মধ্যে আমি সুখ বিলাসিতা করে যাব এবং সচিবালয়ের রেকর্ড পুড়িয়ে ফেলবো। কিন্তু আপনি সচিবালয়ের রেকর্ড পুড়তেছেন, কিন্তু আপনার ঘরে বসে যে কেরাবন কাতেবেন আছে, তারা যে লিখতেছে, কিয়ামতের দিন সে আপনার বিচারের সম্মুখীন হতে হবে মাত্র কয়েকদিন পরে। মাত্র কয়েকদিন। আপনি কয়দিন বাঁচবেন? আপনার বয়স যদি 50 বছর হয় তাহলে মনে করেন আর 10 বছর পর আপনি মরবেন। যদি 60 বছর হয় তাহলে মনে করবেন আপনি মৃত্যুর কাছাকাছি গেছেন, বা 40 বছর যদি হয় তাহলে আপনি আর 20 বছর বাঁচবেন। জীবনের অর্ধেকের বেশি সময় পার করে আসছেন। তো তাহলে আপনি মানুষের জন্যে বা সরকার কি করে এই ভয়ে আপনি নথি পুড়ে ফেলছেন, কিন্তু আল্লাহর কাছে যে নথি আছে সেটার কি করবেন? কিয়ামতের দিন তো লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ আপনার ওই নথিগুলো দেখবে বা আপনার বিচার করা হবে। তখন মানুষ হাসবে, তখন লজ্জা করবে না আপনার? এত টাকা চুরি করছেন, এত টাকা পাচার করেছেন, সেগুলো লোপাট করেছেন, প্রমাণ লোপাট করেছেন, সেগুলো দেখবে না মানুষে? অবশ্যই দেখবে। কিয়ামতের দিন মানুষের হাত পা মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত পা কথা বলবে, চামড়া কথা বলবে। যে মাটিতে দাঁড়িয়ে পাপ কাজ করছেন সেই মাটি সাক্ষী দিবে। তো তখন কি করবেন? তো একটা মানুষ যদি নৈতিকভাবে ভালো না হয়, তার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, তার ভিতরে থেকে যদি মানুষত্ব দূর হয়ে যায়, তাহলে তাদেরকে দিয়ে আমাদের দেশের কোনো উন্নতি হবে না। আমাদের দেশে এরকম অসংখ্য লোক আছে এবং প্রশাসনে বেশিরভাগ মানুষ এরকম বসে আছে। তারা চায় খালি খায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা
তারা পাচার করছে। একটা মানুষের কত টাকা লাগে রে ভাই? আমাদের গ্রাম বাংলায় যদি একটা পরিবারকে 1 কোটি টাকা দেওয়া হয়, তাহলে মানে 1 কোটি টাকা সে যদি 50-60 বছরও মানে তাকে সময় দেওয়া হয়, সে ফুটাতে পারবে না। আমাদের গ্রাম অঞ্চলে 1 কোটি টাকায় বিশাল কিছু, আর এরা হাজার হাজার কোটি টাকা পাচার করে। একটা মানুষের কত লাগে ভাই? আপনি এতগুলান টাকা পাচার করলেন, আপনি রাষ্ট্রের যদি একটা টাকা খান, তাহলে আপনার বিচার কি হবে? আপনি শোনেন, আপনি রাষ্ট্রের একটা টাকা যদি মেরে খান, এই রাষ্ট্রের যে টাকাটা আপনারা মেরে নিয়ে মানে পাচার করেছেন, এইগুলোতে সব মানুষের ট্যাক্সের টাকা আছে, 18 কোটি জনগণের। তো কিয়ামতের দিন কি হবে? যারা রাষ্ট্রের টাকা খাইছে, কিয়ামতের দিন এই রাষ্ট্রের যতগুলো জনগণ আছে, এখন 20 কোটি জনগণ আছে, 20 কোটি জনগণ দাঁড়িয়ে যাবে ওই নেতার বিরুদ্ধে যে টাকা মেরে খেয়েছে, 1 টাকা মেরে খেয়েছে। তখন আল্লাহ বিচার করবে কি? আগে দেখবে ওই নেতার মানে কোনো ভালো কাজ বা সওয়াব আছে কিনা। যদি ওই নেতার সওয়াব থাকে, তাহলে 18 কোটি মানুষ হোক ওই সওয়াব ভাগ করে দিবে। তো ওই কয় সওয়াব করছে? 18 কোটি মানুষ যে দিবে। আর যাকে সওয়াব থাকে তারা কি ওই চুরি চামারি করে নাকি? তো নেই। তাহলে কি করা লাগবে? কিয়ামতের দিন ওই 18 কোটি মানুষ দাবি করবে যে আমার এই রাষ্ট্রের টাকা ও মেরে খেয়েছে, এই টাকার আমাদের ফিরিয়ে দাও। তখন সে তো দিতে পারবে না। 18 কোটি মানুষ কীভাবে দিবে? হতো যদি একটা পরিবার থেকে টাকা মেরে খেত, সেই পরিবারের কাছে মাপ চাওয়া যায়, কিয়ামতের দিনেও চাওয়া যাবে, বা জীবিত থাকতেও চাওয়া যায়। বা একজন মানুষের কাছ থেকে যদি আমি 1 কোটি টাকা মেরে খাই, বা 1000 টাকা বা 10,000 টাকা, তার কাছে মাপ চাওয়া যাবে, বা কিয়ামতের দিনেও একজনের কাছে মাপ চাওয়া যাবে। হয়তো মন ভালো থাকলে সে মাপ করে দিতেও পারে, তার যদি জান্নাতের ফয়সালা হয় সে মাপ করে দিতে পারে। কিন্তু 18 কোটি মানুষ কি তাকে মাপ করে দিবে? কোনো দিন দিবে না। তাহলে রাষ্ট্রের একটি টাকা খাওয়া মানে কি? তাহলে আপনারা বুঝেন, এই 18 কোটি মানুষ ওই নেতার বিরুদ্ধে দাঁড়াবে, এবং এই 18 কোটি মানুষের যতগুলো পাপ আছে, এই যতগুলো টাকা এ মেরে খেলেছে, সেই টাকার অনুযায়ী এই পাপের অংশ তাকে দেওয়া হবে। 18 কোটি মানুষের যদি পাপের অংশ তাকে দেওয়া হয়, তাহলে তার কতদিন, কিয়ামতের দিন কতদিন তার জাহান্নামে থাকতে হবে, জাহান্নাম খাটতে হবে, আপনারা একবার চিন্তা করে দেখুন। এরা এগুলো নিয়ে ভাবে না। এরা চিন্তা করে আমরা বোধহয় এই দুনিয়াতে আসছি আর মরব না, এভাবে মেরে খাই, চেটে খাই, সচিবালয়ের এই নথিমতি সব পুড়ে ফেল দেই, তাহলেই হয়তো রক্ষা পেয়ে যাবো। না, আপনার রক্ষা হবে না। আপনার ঘাড়ে তো 2 জন বসে লিখতেছে, এবং আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কণ্ঠনালীর কাছে আমি একটা রেকর্ড রেখে দিচ্ছি, যেখানে আমলনামা থাকবে এবং ভিডিও রেকর্ড থাকবে। এগুলো দুনিয়ার ভিডিও না, এইচডি ভিডিও, এইচডি কোয়ালিটি, র ভিডিও, সব কিছু ভিডিও করা রাখা হচ্ছে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে তুই এগুলো করেছিস, তখন বান্দা আল্লাহর মুখে জবাব দিবে, না আল্লাহ আমি এগুলো করিনি। তখন তার মুখ বন্ধ করে দেওয়া হবে, ভিডিও দেখানো হবে, হাতের চামড়া, তারপরে পা কথা বলবে, যেই মাটিতে দাঁড়িয়ে সে পাপ করেছে, এই অন্যায়গুলো করেছে, তারাও সাক্ষী দেবে। তখন বিশ্বাস করতে বাধ্য হবে, না আমি এগুলো করেছি। তো যাই হোক, দেশের মানুষ যদি ভালো না হয় এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি ভালো না হয়, তাদের চরিত্র যদি ভালো না হয়, তাহলে দেশ আপনি ভালো করতে পারবেন না। আপনারা দেশ ভালো করতে চান, তাহলে একজন সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতাকে আপনাদের এইবার প্রধানমন্ত্রী বানাতে হবে। যদি আপনারা বানাতে পারেন, তাহলে দেশটা সোনার দেশে পরিণত হবে। আপনারা একটাবার জামাতে ইসলামীকে ভোট দিয়ে দেখতে পারেন, চান্স দিয়ে দেখতে পারেন। আপনারা অনেক দেখেছেন, গত 15 বছর হাসিনাকে দেখেছেন, এর আগেও হাসিনা 95-96 সালে এসেছিল, এগুলো দেখেছেন। তো হাসিনাকে দেখা শেষ, খালেদাকেও দেখা শেষ, জিয়াকেও দেখা শেষ, এরশাদকেও দেখা শেষ। তো বাংলার মানুষদের বলবো আপনারা একটাবার জামাতে ইসলামকে চান্স দিয়ে দেখেন, 5টা বছর। তো আর যদি 5 বছরও না হয়, আপনারা 3 বছরের মধ্যে যদি দেখা যায় জামাতে ইসলামী ভালো কাজ করতে পারতেছে না, তাহলে আন্দোলন করে দরকার আবার আপনারা জামাতে ইসলামকে নামিয়ে দিন। বিএনপি তো বিশাল বড় একটা দল, তারা ইচ্ছা করলে একটা রাজনৈতিক দলকে আন্দোলন করে নেমে দিতে পারে। তো আর জামাতে ইসলামী তো আর ওই হাসিনার মতো গুলি করে মানুষ মারবে না। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা গ্রামগঞ্জের মানুষেরা, শহরের মানুষেরা আপনারা একবার দেখেন, জামাতে ইসলামীকে এবার ভোট দিবেন। জামাতে ইসলামী যদি ক্ষমতা যায়, আমরা আশা করি দেশটা সোনার দেশে পরিণত হবে। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন।
নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।